কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসায় না থাকে? পারফেক্ট মানুষ হয়তো পাওয়া যাবে, আপনিও হয়তো কারোর পারফেক্ট হতে পারবেন, তবে ভালো কিন্তু সবাইকে বাসতে পারবেন না। পারফেক্ট হওয়া যায় কিন্তু সবাইকে ভালোবাসা যায় না। ভালোবাসা এমন একটা জিনিস, এটা সবার কপালে থাকে না, আবার যার কপালে থাকে সেই বোঝে ভালোবাসা কাকে বলে। তুমি যার জন্য পারফেক্ট হবে, একদিন তুমি তাকে হারিয়ে ফেলবে। আবার তুমি বেশি পারফেক্ট মানুষ খুঁজতে গেলে লাস্টে আনফিট মানুষই তোমাকে বেছে নিতে হবে। হ্যাঁ, এটাই বাস্তব। আমার কথাগুলো হয়তো তোমার খুব খারাপ লাগছে, তবে এটাই বাস্তব কথা। কথায় আছে না, সত্য কথা কখনো কারো ভালো লাগে না। আমি জানি না আমার এই কথাগুলো কার কার কাছে ভালো লাগবে আর কার কার কাছে ভালো লাগবে না। জীবনে পারফেক্ট মানুষ হওয়াটা অতটা জরুরি না, তবে জীবনে কাউকে বেছে নেওয়াটাই অনেক বেশি জরুরি। ভালো একজনকে বেছে নিন, জীবনটা সুন্দর হবে। তুমি যার জন্য পারফেক্ট হবে, সে অন্য কারোর জন্য পারফেক্ট হবে। তুমি যার জন্য নিজেকে পাল্টাবে, সে একদিন অন্য কারো হয়ে যাবে। তুমি যার জন্য নিজেকে দিনের পর দিন শেষ করে দেবে, সে অন্য কারোর জন্য নিজের বুকে পাহাড় করবে। ভালোবাসা বলতে কিছু নাই, ভালোবাসা তো শুধু সেই বোঝে যে ভালোবেসে হেরে গেছে, ভালোবাসা মানুষকে পায়নি। একমাত্র সেই বোঝে ভালোবাসার মানুষকে না পাওয়ার যন্ত্রণা। একমাত্র সেই বোঝে ভালোবাসার মানুষ হারিয়ে গেলে কতটা কষ্ট হয়। ভালোবাসার মানুষগুলি সত্যি অদ্ভুত। তুমি যাকে চাইবে তাকে তুমি পাবে না, কিন্তু তুমি যাকে চাবে না তাকে তুমি পাবে। এটাই বাস্তব। সবার কপালে সুখ লেখা থাকে না, কিছু কিছু মানুষের কপালে তো কষ্টও থাকে। তবে সুখটা যাদের কপালে আছে তারা হয়তো বুঝতে পারে না কষ্ট কি জিনিস। তবে যাদের কপালে কষ্ট আছে তারা বোঝে সুখ কাকে বলে, সুখ না থাকলে কি হয়। ভালোবাসার মানুষগুলি সত্যি খুব অদ্ভুত। হুটহাট করে চলে যায়, ফিরে আসে না। কারণ যে চলে যায় সে আর কখনো ফিরে আসে না। কেন জানেন? কারণ সে যাওয়ার পরে আপনার থেকে হয়তো পারফেক্ট কাউকে পায়নি, আবার হয়তো আপনার থেকে অনেক ভালো একজনকে পেয়েছে, কিন্তু তবুও আপনাকে সে ভালোবাসে। কেন জানেন? আপনি ছিলেন তার জীবনে প্রথম একজন। মানুষ জীবনে প্রথম ভালোবাসাকে কেন বলতে পারে না জানেন? কারণ যে জীবনে প্রথম আসবে আপনার জীবনে, আর যাই হোক আপনি যদি তাকে টাইম পাসও ভাবেন, তবুও কিন্তু আপনি তাকে ভালোবেসেছেন। যদি শুধু টাইম পাস করার জন্য ভালোবেসে থাকেন, তবুও আপনি তাকে ভালোবেসেছেন। আর এইটাই একদিন আপনাকে খুব কাঁদাবে। যেদিন আপনি ওনাকে ছেড়ে যাবেন তখন হয়তো বুঝতে পারবেন না, তবে পরে বুঝতে পারবেন। আর যখন বুঝতে পারবেন তখন আপনি ওর চেয়েও বেশি কষ্ট পাবেন।
সে আপনাকে হারিয়ে যতটুকু কষ্ট পেয়েছে তার চেয়ে বেশি কষ্ট আপনি পাবেন। যেদিন আপনি বুঝতে পারবেন আপনার জীবনে সে আপনার বেস্ট ছিল, সেদিন আপনি অনেকটা দেরি করে ফেলবেন। তখন আপনি না পারবেন তাকে ছাড়া দূরে থাকতে, না পারবেন তার কাছে আসতে। তাই বলি কি ভাই, আর যাই হোক, যাকে একবার ভালোবাসবেন তাকে কখনো ছেড়ে দিয়েন না। জীবনে অনেক বড় ভুল করবেন, তখন এইভাবে ছেড়ে দিলে সারা জীবন আপনাকে কাঁদতে হবে। হয়তো ক্ষণিকের জন্য কয়েকদিন হয়তো তাকে বলে থাকতে পারবে, কিন্তু আপনাকে কাঁদতে হবে, এটাই বাস্তব। আপনি হয়তো আমার কথাগুলো বিশ্বাস করতে পারছেন না, কিন্তু হ্যাঁ, এটাই বাস্তব। একজন মানুষকে মনে করা অনেক কঠিন, কিন্তু ভুলে যাওয়া অনেক সহজ। আর যাকে একবার মনে করা যায় তাকে আর যাই হোক কখনোই ভোলা যায় না। এই সমাজে ভালোবাসার মূল্য দেয় না। এমন অনেক ভালোবাসা আছে ফ্যামিলির জন্য পৃথিবীর এই পরিহাসের কাছে হেরে যায়, পৃথিবীর পরিণতির কাছে হার মানতে বাধ্য হয়। তবে তাদের ভালোবাসাটা সত্যিই থাকে। তারা একজন আরেকজনকে না পেলেও দূর থেকে ভালোবাসে। এমন অনেক ফ্যামিলি আছে ভালোবাসা মেনে নেয় না, কিন্তু একবার জানতে চায় না তারা কি বলতে চায়, একবার শুনতে চায় না তাদের কথাগুলো। কারণ হয়তো ছেলেটার কোনো দোষ থাকে, নয়তো মেয়েটার কোনো দোষ থাকে। আর দোষ কি জানেন? হয়তো ছেলেটা গরিব, যার কারণে মেয়ের বাবা তার সাথে বিয়ে দিতে চায় না, নয়তো মেয়েটা মধ্যবিত্ত ঘরের মেয়ে, গরিব ঘরের সন্তান, তাই হয়তো তার সাথে ছেলে বিয়ে দিতে চায় না, তার সম্মান থাকবে না এগুলো ভেবে। কিন্তু একবারও ভাবে না তার ছেলে যাকে নিয়ে সুখে থাকবে, সারা জীবন যার সাথে জীবন পার করবে, তাকে কিভাবে ছেড়ে থাকবে আমার ছেলে। এটা কখনোই ভাবে না তাকে কিভাবে সেই ছেলেটা কিংবা সেই মেয়েটা ছেড়ে দূরে থাকবে। শুধু ভালো ফ্যামিলিতে ছেলে মেয়ে বিয়ে দিলে যে জীবনটা হ্যাপি হয়ে যাবে এমনটা কিন্তু কোথাও লেখা নেই। গরিবের ঘরেও কিন্তু সুখ আছে, যে সুখটা বড়লোকের ঘরে নেই। গরিবের ঘরে ভালোবাসা আছে, কিন্তু বড়লোকের ঘরে সেই ভালোবাসাটা নেই যেটা গরিবের ঘরে আছে, আর কখনো থাকবেও না। গরিব মানুষ সত্যি খুব অদ্ভুত হয়, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে, তবুও কারোর কাছে সহজে হাত পাতে না, কারোর কাছে মাথা নত করে না। ক্ষুধার যন্ত্রণা যে কতটা কঠিন হয় সেটা একমাত্র ওই ঘরের ছেলে মেয়েরাই বোঝে, যে ঘরটায় শুধু ভালোবাসা আছে। তারা সেই ক্ষুধার যন্ত্রণাটা সহ্য করে নেয়, কারণ তারা ছোট থেকেই শিক্ষা পেয়েছে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে হবে, তবুও কাউকে ঠকাতে পারবে না, তবুও কারোর সাথে বেইমানি করতে পারবে না, তবুও কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। কারণ ওরা এগুলো ছোট থেকে শিক্ষা নিয়ে আসে। কিন্তু বড়লোক ঘরের ছেলে মেয়েরা এগুলো বুঝে উঠতে পারে না, এগুলো বুঝে উঠতে তাদের অনেক লেট হয়, অনেক বেশি লেট হয়। আজকাল বড়লোকের ছেলে মেয়েদের কাছে গরিবের ভালোবাসাটা সত্যি হেরে যায়। তাদের কাছে টাকা আছে, কিন্তু গরিবের কাছে টাকা নেই। পার্থক্য হয়তো এতটুকুই,
আমার জীবনের কাহিনীটা কি জানেন? আমি যাকে ভালোবাসতাম সেও একটু বড়লোক ঘরের মেয়ে ছিল। আমরা গ্রামের বাড়িতে থাকতাম তো, তাই হয়তো অতটা আমি বুঝে উঠতে পারিনি। তবে একটা কথা কি জানেন, সে আমাকে আগে প্রপোজ করেছিল। সে আমাকে ভালোবাসা কি জিনিস শিখিয়েছে। অবশেষে সে আমাকে ছেড়ে দিল। তবে আমার খারাপ লাগেনি তখন, কিন্তু এখনো তার কথা আমি বলতে পারিনি। তবে যতদিন বেঁচে থাকবো তার কথা আমি মনে রাখবো। বড়লোকের সাথে পরিবেশ যায় না, সেটা হয়তো আমি জানি। তবে মানুষ কেন ভালোবাসে, কি দেখে ভালোবাসে একজনকে, এটা বলার ক্ষমতা কারণ নেই। আর স্বয়ং আপনিও বলতে পারবেন না আপনি যাকে ভালোবাসেন তাকে কি দেখে ভালোবেসেছেন। কারণ যখন একজনকে ভালোবাসবেন তখন আপনার মাথায় ওইটুকু থাকবে না, তখন আপনি অতটুকু বুঝতেই পারবেন না।